শুভ দুপুর বন্ধুরা। দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছের বড়া করব। তো বড়া বসিয়েও দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে চিংড়ি মাছের বড়া কিভাবে করি। এই যে দেখো, এখানে নুন, হলুদ, মরিচের গুঁড়ো আর বেসন দিয়ে একটু আটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এখন এইরকম গোল শেপে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখো, চিংড়ি মাছের বড়া আমার খুব প্রিয়। বড়াগুলোকে ভেজে নিচ্ছি, ডালও করেছি, ডাল করেছি। আর এখানে করেছি পাবদা মাছের ঝাল। এই যে দেখো, পাবদা মাছের ঝাল করেছি দুপুরবেলা। আর ডালও করেছি, পাবদা মাছের ঝাল করেছি। খুব বেশি গরম পড়েছে, কি বলবো। আমি বেরিয়েছিলাম মোবাইল কিনতে, এসে দেখি পুরা ঘাম দিয়ে দিয়েছে শরীরে। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা প্রচণ্ড লাগছে। তাই সকালবেলা মাছ রেখেছিলাম, তো মাছের এই রেসিপিগুলি বানাচ্ছি। কিন্তু আজকে লেট হয়ে গিয়েছে, তাই পুরো ভিডিও ভালো করে দেখাতে পারি নাই, সামান্য ক্লিপ উঠিয়েছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছের পকোড়া করছি, বড়াও বলতে পারো, পকোড়াও বলতে পারো। তো ভেজে নিচ্ছি, এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, বাকি বড়াগুলোকে ভেজে নিব। এই দেখো, এইভাবে হাত দিয়ে শেপ করে এই কড়াতে তেলের মধ্যে গোল গোল করে এইভাবে ভেজে নিব। এগুলোকে নামিয়ে রেখেছি। আর চিংড়ি মাছ আমার একটা খুব প্রিয় মাছ, খুব ভালোবাসি চিংড়ি মাছ খেতে আমি। যে দেখো, এইভাবে গোল গোল শেপ করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। লাল হয়ে গেলে উল্টে দেব। দেখো, এই পিসটা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। খুব সুন্দর খেতে, অসাধারণ লাগে ডালের সঙ্গে। তো দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এখানে চিংড়ি মাছের পকোড়াগুলোকে দেখো ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছের পকোড়া। শেষ হয়ে গেছে রান্না। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাবার খাবো। কেমন লাগলো চিংড়ি মাছের পকোড়া কমেন্টে জানাও। বাই বাই।